আমরা যারা অভিভাবক আছি প্রত্যেক অভিভাবকের উচিত তার ছেলের সন্তানদের দেখভাল করা। সন্ধ্যার পরে আপনার ছেলেটা কোথায় যায়, কি করে, খোঁজ পরিণত হবে। আপনি যদি সন্ধ্যার পরে সাড়ে বাজারে বসে থাকেন, আপনার ছেলে কোথায় গেল, কি করলো, এটা আপনি জানতেন না। আপনার সন্তান, আমার সন্তান যদি বিপদগ্রস্ত হয়, মাদক সেবী হয়, সেক্ষেত্রে এটা ভুক্তভোগী আপনি এবং আমি। প্রথমত মাদক থেকে যে একটা পর্যায়ে চলে আসে, সে বাবা মার কাছ থেকে টাকা চায়, বাবা মা টাকা দিতে না পারলে সে তার ঘরের আগ্রহের জন্য বিক্রি করে ফেলে। যখন ঘরে আগ্রহ থাকে না, একটা পর্যায়ে চলে আসে, সে চুরি, রাহদারি, বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ে। তাই আপনার আমার প্রত্যেকের উচিত নিজের সন্তানের দেখভাল করা, নিজের সন্তান যাতে কখনো বিপদগ্রস্ত না হয়। আমি গত বছরের ডিসেম্বর এখানে জয়েন করেছি। আপনাদের এলাকায় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযান করেছি। আমরা নিয়মিত মামলা দিই, মাদক ব্যবসায়ীরা আমরা মামলা দিই, তারা আদালতে যায়, কিছুদিন পরে জামিন হয়, জামিন তার একটা অধিকার, এবং জামিনে থাকা অবস্থা আবার ব্যবসায় লিপ্ত হয়। এবারে ব্যবসা করতে করতে একটা সময় দেখা গেল তার কয়েকটা মাদক মামলা সাজা হয়ে গেছে। সেক্ষেত্রে সে আস্তে আস্তে বয়স বাড়ে, এই ব্যবসা থেকে সে বিরত থাকে। কিন্তু এর মাঝখান দিয়ে তার গাছের নিচে কাজ হয়, আরো লোকজন মাদক ব্যবসায়ী বেড়ে যায়। তো এই মাদক ব্যবসাকে নির্মূল করতে হলে আপনারা যারা আসছেন, এখানে আপনারা বসবাস করেন, আমরা চাকরি সুবাদে আসছি, এখানে একটা আপনারা সামাজিক আন্দোলন গড়ে তোলেন, যাতে তারা এই সমস্ত কার্যক্রম করতে না পারে, সে বিষয়ে তাদেরকে প্রতিহত করবেন। আর অনেকে অনেক কথা বলে যে মাদক ব্যবসায়ীকে চেয়েছে, এটা কিন্তু একেবারে মিথ্যা। আপনি প্রমাণিত করতে হবে কোন তারিখে কাকে কয় টাকা নিয়ে এই চাঁদপুর সর্বথানা পুলিশ ছেড়ে দিয়েছে, এটা আপনার প্রমাণিত করতে হবে। তা আমাকে জানান, আমাকে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা আমার স্যার আছে, স্যার আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এটা এভাবে বলতে হবে না। এই রমজান মাসে আমাদের ডিবি পুলিশ 500 পিসি আবার উদ্ধার করে, সারা হাজির থানায় 3000 পিসি আবার উদ্ধার করে, নয়তো উত্তর থানায় 4000 পিসি আবার উদ্ধার করে। আমরা কিন্তু শুনি, আমরা কাজ করতেছি। আপনাদের এলাকায় যে সমস্ত সমস্যাগুলো আছে আপনার তালিকা দিয়েছেন, আমি তালিকা পেয়েছি, আমাদের অভিযান চলমান আছে, এবং আপনারা মাদক ব্যবসায়ীদের নাম আমাকে দিবেন, অবশ্যই আপনাদের নাম গোপন থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।